لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين. وقال تعالى: إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى في شأن خليله إبراهيم عليه الصلاة والسلام: وإذ قال ربك أسلم قال أسلمت لرب العالمين. الآية. وقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كرب يوم القيامة إلى آخر الحديث. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: حق المسلم على المسلم 5: رد السلام، عادة المريض، اتباع الجنائز، إجابة الدعوة، تشميت العاطس. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام.
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম। আল্লাহুম্মা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রথমত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাতের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলিমের কতটা মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে ইসলামী শরীয়তে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহুল আজিজ। তো আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে আমাদের উপকারী কথাগুলো সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করার এবং আমাদের সকলকে মনোযোগ দিয়ে শোনার পরবর্তী জীবনে আমল তথা বাস্তবায়নের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন সম্মানিত করে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আদম সন্তানকে আমি সম্মানিত করেছি এবং জলে স্থলে তাদেরকেই কর্তৃত্ব দান করেছি। সুবহানাল্লাহ। জিন আমাদের সাথে শক্তিশালী, মনে বিশ্বাস হয় এটা? কিন্তু পৃথিবীতে কর্তৃত্ব কাদের, জিনের না মানুষের? বলেন তো, মানুষের। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফেরেশতারা তার পাখার ডানা দিয়ে, তার ডানার যে পর আছে, পর দিয়ে যদি একটা বাড়ি দেয় পৃথিবী শেষ হয়ে যায়। কিন্তু সেই পৃথিবীতে আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করেছেন মানুষকে না ফেরেশতাকে? মানুষকে। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। আয় আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব আমার পরে কেউ পাবে না। আল্লাহ তাআলা বলেন যে সাখারনা লাহু রিহা তাজরি বিআমরিহি রুখান হাইসু আসাব। বাতাসকে তার অনুগত করে দিলাম, এক মাসের পথ এক সকালে এক বিকালে চলে যেত। সুবহানাল্লাহ। একটা আংটি দান করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে। ওই আংটি হাতে থাকলে জিন সব তার তাবে অনুগত। বড় বড় ডেকচি, বড় বড় কনস্ট্রাকশনের কাজ সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা করাইছেন। বড় বড় ডেক, বড় বড় তাগাড়ি, বড় বড় পাত্র, যুদ্ধবর্ম এবং বড় বড় স্ট্রাকচার। এমনকি মসজিদে আকসার এখনো পুরনো যে স্ট্রাকচারটা আছে, বড় বড় পাথরের ব্লক দিয়ে যে পিলারগুলো তৈরি করা হয়েছে, ওগুলো সাধারণ মানুষের দ্বারা করা না, ওগুলো জিনদের মাধ্যমে করা। এই ভারী ভারী কাজ করাইছেন সুলাইমান আলাইহিস সালাম। এভাবে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আংটি তার হাতে। ওই অবস্থায় জিনেরা কাজ করতেছে। সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু জিনেরা টের পায়নি, কাজ চালায় গেছে। আল্লাহর হুকুমে লাঠিটা পোকায় খেয়ে দিছে, ঘুনে খেয়ে দিয়েছে। যখন ঘুনে খাওয়ার কারণে লাঠির টেম্পার শেষ হয়ে গেছে, লাঠি ভেঙে পড়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম মাটিতে লুটাই পড়ছেন। তখন জিনরা মনে করছে, বিশ্বাস করছে, বুঝতে পারছে যে সুলাইমান মারা গেছে, দুনিয়াতে আর নাই, তা না হলে এইভাবে উপর হয়ে পড়বে কেন। তখন তারা কাজ কাম ফেলাই দিয়ে চলে গেছে। এর আগ পর্যন্ত তারা জানতো না যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, তিনি তত্ত্বাবধান করতেছেন, এটাই মনে করে এইভাবে দাঁড়াই রয়েছেন। ওই অবস্থায় আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়েছেন। এই যে জিনদের প্রতি কর্তৃত্ব চালানো, মানুষ হয়ে এই কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দান করেছেন। এই জন্য মানুষ হিসেবে প্রথমত আমাদের একটা শ্রেষ্ঠত্ব আছে, আলহামদুলিল্লাহ। গরু ছাগল যা খায় মানুষ তা খায় না, মানুষ ভালো জিনিসটা খায়। কলার আসল কলাটা খায়, ছোলাটা খায় ছাগলে। কাঁঠালের যে মূল ভেষজটা, মূল যে পদার্থটা, মূল যে কোয়া রোয়াটা যে আমরা খাই, আসল জিনিসটা, সেটা খায় মানুষে। ওর যে ছোলা আছে, বুদ্ধি আছে, যা আছে ভিতরে সব খায় গরু ছাগলে।
তাহলে উৎকৃষ্ট জিনিসটা আল্লাহ তাআলা মানুষের জন্য রাখছেন। গরু খাই, ছাগল খাই, উট খাই, হালাল প্রাণী যেগুলো আমরা খাই, গোশত আমরা খাই, আর হাড়গুলো রাখছেন আল্লাহ তাআলা জিনদের জন্য। গোবর এগুলো জিনদের জন্য, ন্যাস্টিক মার্কা জিনিসগুলো। আর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সম্মানিত করেছেন সৃষ্টি স্ট্রাকচারের দিক থেকে, অবয়বের দিক থেকে, কাঠামোর দিক থেকে, ঠিক তেমনি তার খাদ্য খাবার, তার অবস্থান, তার মান মর্যাদা সব দিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে সব তার মানুষের কর্তৃত্ব। এত বড় বড় তিমি মাছ, শক্তি কি মানুষের থেকে কম নাকি? কিন্তু সমস্ত মানুষ নিয়ন্ত্রণ করতেছে। মানুষ মাছ ধরতেছে, মানুষ কি করতেছে, সমুদ্র পাড়ি দিয়ে এপারে ওপারে তাদের মাল ট্রান্সফার করতেছে। এইভাবে দেখা যাচ্ছে জলপথেও মানুষ কি করতেছে, তাদের কাজ আঞ্জাম দিচ্ছে। এমনকি হিংস্র বন্য পশু পাখি পর্যন্ত এগুলো মানুষ নিয়ন্ত্রণ করতেছে বর্তমান জমানায়। যারা সাফারি পার্কগুলোতে দায়িত্ব পালন করে দেশে বিদেশে, তাদের নিয়ন্ত্রণে থাকে হিংস্র পশু, তাদেরকে সহজে অ্যাটাক করে না। আমাদের নিজের মুখে শোনা, ফরেস্টে যারা চাকরি করছেন বলছে যে বেশিরভাগ বাঘ সেই সমস্ত লোককে আক্রমণ করে যারা বিনা পারমিশনে বনের মধ্যে প্রবেশ করে। যারা পারমিশন নিয়ে যায়, দেখা যাচ্ছে যে একটারে ধরে ফেলছে, দেখা গেল যে ওটা পারমিশন ছাড়া চলে আসে। এটা হলো প্রকৃতির একটা পাহারাদার। তাদের ফরেস্টের ভাষায় যে প্রকৃতির পাহারাদার হচ্ছে সুন্দরবনের বাঘ। যারা পারমিশন নিয়ে যায় তাদেরকে সহজে অ্যাটাক করে না। অ্যাটাক করে যারা অবৈধভাবে বনে প্রবেশ করে, ওদেরকেই ওরা টের পায় যেটা অবৈধভাবে আসছে, আল্লাহ প্রদত্ত। এটা খুব কম সংখ্যা কি ভালো মানুষকে অ্যাটাক করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অবৈধভাবে যারা আসছে। এই যে সব কিছু সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিয়ন্ত্রণ রাখছেন, এটা হলো মানুষের জন্য একটা মর্যাদা। কাঠামোর দিক থেকে গরুর কাঠামো দেখেন, পশু প্রাণীর কাঠামো দেখেন, আর মানুষের কাঠামো দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল একটা কাঠামো দিয়ে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষকে আমরা সৃষ্টি করেছি, মানুষের ভিতরে যা কল্পনা সেটাও জানি। আবার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমরা উত্তম, এতে সর্বোত্তম সর্বসুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। আবার এই কাঠামোটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিম্ন পর্যায়ে নিয়ে যায়। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে প্রৌঢ়ত্ব, প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্য, বার্ধক্যের পরে মানুষের সেই সৌন্দর্য কাঠামো আর থাকে না। আর এই কাঠামোটা আরো তলানিতে যায় যদি মানুষ জাহান্নামে যায়। যখন মানুষ জাহান্নামে যাবে, তা আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, চাই যে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহর দেওয়া এই সুন্দর কাঠামোটাকে সুন্দর পথে ব্যয় করতে হবে, ভালো কাজে ব্যয় করতে হবে। তো প্রথমত মানুষ হিসেবে আমাদের একটা দাম আছে, আল্লাহ তাআলা দামি করেই বানাইছেন। মুসলমান না হোক, মুসলিম না হোক, অমুসলিম হোক, তারও পশুর তুলনায় একটা দাম আছে। একজন খ্রিস্টান যদি বিপদগ্রস্ত হয়, মুসলিম আগায় যায়। মুসলিম বিপদগ্রস্ত হলে খ্রিস্টানও আগায় আসতেছে না? ওই যে খ্রিস্টান একটা মেয়ে সমুদ ফটিলা যে বহর নিয়ে আসছিল আপনার ফিলিস্তিনের দিকে, বেশিরভাগ 50 থেকে 60% সেখানে খ্রিস্টান বা অন্যান্য জাতির লোক আছে। মুসলমানদের ত্রাণ দেওয়ার জন্য আসতেছে, মানবতা, মানুষ মানুষের প্রয়োজনে আসতেছে। তো এই মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য পশু প্রাণীর চাইতে দাবি করেছেন মানুষদেরকে, জিনদের থেকেও দামি মানুষ, এমনকি ফেরেশতাদের থেকেও দাবি করেছেন। কারণ ফেরেশতাদের মধ্যে কোনো তাকাজা নাই, কোনো চাহিদা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবের মধ্যে চাহিদা দিয়েছেন, আশা আকাঙ্ক্ষা দিয়েছেন, এবং ভালো মন্দ এখতিয়ার করার ক্ষমতা দিয়েছেন। ভালো এখতিয়ার করলে সে ফেরেশতার চাইতেও দামি, মন্দ এখতিয়ার করলে সে একেবারে নিকৃষ্ট পশুর চাইতেও খারাপ। তো প্রথমত মানুষ হিসেবে একটা দাম আছে আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি করে পাঠাইছেন। দ্বিতীয়ত আমাদেরকে মুসলিম বানাইছেন, অন্যান্য মানুষের সাথে আমরা সেরা, এটা আমাদের বিশ্বাস করতে হবে। মুসলিম হইতে পেরেছি, বিশ্ব আমাদের দাম দিক বা না দিক, কারণ সমস্ত বিশ্ব অমুসলিম শক্তি চায় ইসলাম যেন জিন্দা না হতে পারে, ইসলাম যেন প্রতিষ্ঠা হতে না পারে, ইসলাম যেন তলানিতে যায়।
এই দিন ইসলাম যেন নিভে যায়, এটা কাফেররাও চাইছে। যুগে যুগে নমরুদ, ফেরাউন এবং আজহার সহ অন্যান্য সকল কাফেররা এটা চাইছে যেন ইসলাম যেন জিন্দা না হয়, আল্লাহর দিন যেন জিন্দা না হতে না পারে। তাহলে অন্যান্য মানুষের চাইতে দিনদার লোকের দাম বেড়ে যাবে। আরবের বেদুইনগুলো যখন ইসলাম গ্রহণ করলো তখন তারা সোনায় সোহাগা হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেল। আল্লাহ তাআলা এমন প্রভাব তাদেরকে দান করলেন, পুরো বিশ্ব তাদের ভয়ে থরথর করে কাঁপত। যখনই শুনতো যে আরবের লোকেরা আমাদের এখানে আসতেছে আক্রমণ করার জন্য অথবা অভিযান করার জন্য, তারা ভয়ে এলাকা ছেড়ে দিয়ে পালায় যেত। রোম সাম্রাজ্যের মতো লোকেরা তারা তাদের কেল্লাকে খালি করে দিয়ে শহর ছেড়ে পালায় চলে গেল। যখন শুনলো যে খালিদ আসতেছে তার সেনাবাহিনী নিয়ে আবু বকরের আমলে, খেলাফত আমলে, তখন তারা কেল্লা ছেড়ে দিয়ে পালায় চলে গেছিল। এইরকম প্রভাব আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন। অথচ এমন নগণ্য ছিল পৃথিবীতে এই আরব বেদুইনরা বা আরব জাতিরা, যখন আল্লাহ নবী একটা চিঠি পাঠাইছেন কেসরার কাছে, পারস্য সম্রাটের কাছে, সে মনে করলো যে আয় হায়, মরুভূমির ভিতর থেকে একজন রাখাল উঠে এসে সে কিনা আমাকে দাওয়াত দিচ্ছে, দিনের দাওয়াত দিচ্ছে, একত্ববাদের দাওয়াত দিচ্ছে, অথচ আমরা তো একটা ধর্মের পরে আসি। রাগের চোটে সে চিঠিও ছিঁড়ে ফেললো আর আল্লাহ নবীর দুধকেও সে হত্যা করে দিল। আল্লাহ নবী খুবই মর্মাহত হলেন, বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর রাষ্ট্রকে, ওর রাজত্বকে খণ্ড বিখণ্ড করে দিবেন এবং ওকেও লাঞ্ছিত করবেন। তাই তো ঘটেছে। রাসূলের ইন্তেকালের পরে বেশি দূর যাওয়া লাগেনি, ওমরের খেলাফত আমলে পারস্য সাম্রাজ্য ভেঙে খান হয়ে গেছে। রাজারা, শাহজাদারা, প্রিন্সরা সব পালিয়ে এদিক সেদিক চলে গেছে। পুরো ইরান, পুরো পারস্য রাজ্য মুসলমানদের কবজায় এসেছে। এত ধন সম্পদ পেয়েছে মুসলমানেরা, প্রচুর পরিমাণে হযরত ওমর ভাগ বটরা করে দিয়েছেন সকলের মাঝে। এত ধন সম্পদ এসে একেবারে সচ্ছল হয়ে গেছে মুসলিমরা সেই সময়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অবস্থার তৈরি করে দিলেন, কি কারণে? ইসলামকে তারা ধারণ করেছে। আর বিপক্ষ শক্তি সবসময় চাইবে যেন ইসলাম নিভে যায়। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় যে তারা মুখের ফু দিয়ে এই দ্বীনের বাতিকে নিভাই দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তাআলা চান যে তার নূরের বাতি জ্বলবে যদিও কাফেররা অপছন্দ করে। চেঙ্গিস খান পুরো একেবারে লুটোতরাস চালাইছিল, পুরো বিশ্বকে তছনছ করে দিয়েছিল। তার পরাজয় বলতে কিছু ছিল না, সে পুরো বিশ্ব শাসন করার নেশায় মগ্ন হয়ে গিয়েছিল। সেই চেঙ্গিস খানের ভিতর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানদের ভিতর থেকে আরেকজন বারকে খানকে আল্লাহ তাআলা দাঁড় করে দিলেন। সে ইসলাম গ্রহণ করলো, মুসলমানদের পক্ষে নিয়ে এবার অনেক মঙ্গলরা আবার ইসলাম গ্রহণ করলো। পরবর্তীতে তাদের মাধ্যমে আবার অনেক মুসলিম ইসলামী এলাকা বিজয় হয়েছে। সর্বপ্রথম এই চেঙ্গিস খানের গ্রুপ ধরাশায়ী হইল মামলুক সম্রাটের কাছে। মামলুক সম্রাটের কাছে সর্বপ্রথম ধরাশায়ী হলো মিশরের যে মামলুক সম্রাট ছিল, নামটা মনে আসতেছে না আমার, যে এই মামলুক সম্রাটের কাছে, অর্থাৎ গোলাম সম্রাট, আগে ছিল সে গোলাম, পরবর্তীতে সে সম্রাট হয়েছিলেন, রাজা হয়েছিল। তো সব জায়গা থেকে কিন্তু তারা ইসলামী শাসনকর্তাকে বা ইসলামী শাসনকে বিলুপ্ত করে দিয়েছিল প্রায়। হালাকু খানের লোকেরা মিশরে কোনো মতে ছিল। সাইফুদ্দিন কুর্তুজ নামটা মনে পড়েছে। এই সাইফুদ্দিন কুর্তুজ সর্বপ্রথম হালাকু খাদেরকে বুঝাই দিল যে তাদের জীবনে পরাজয় বলতে কিছু আছে। প্যালেস্টাইনের যে আইনে জালুত ময়দান, সেখানে তারা একটা কৌশল অবলম্বন করলো, হিট অ্যান্ড রান। আঘাত করবে, দৌড়ে চলে আসবে, পিছনে আসবে, এরপরে গুপ্ত কিছু বাহিনী থাকবে, তারা উপর থেকে পাথর নিক্ষেপ করবে, গিরি গুহার মধ্যে টেনে নিয়ে আসবে সৈন্যবাহিনীদেরকে। এই কৌশল তারা অবলম্বন করলো, মারাত্মক আক্রমণ করলো হালাকু খান বাহিনীর উপরে। এরপরে হালাকু খানের বাহিনীর উপরে আক্রমণ করে তারা পালানো, রান করলো, দৌড় দিল, মনে করছে তারা পালায় যাচ্ছে। যখন গিরিপথের মধ্যে এসে গেল হালাকু খান বাহিনী, উপর থেকে পাথর, তীর এগুলো নিক্ষেপের মাধ্যমে তারা ধরাশায়ী হইল। ওই প্রথম তারা পরাজয় বরণ করলো, মাইর খাওয়া শুরু করলো হালাকু খান বাহিনী। এরপরে বারকে খান, আরো অনেক খানের মাধ্যমে
ইসলাম যখন তাদের মাধ্যমে সয়লাব হয়েছে, তারা তাদের মাধ্যমে প্রবেশ করেছে, আস্তে আস্তে দেখা যায় তাদের মাধ্যমে চায়নাতে অনেক মুসলমান হয়েছে। এই যে যখন মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলা কাফেরদের ভিতর থেকে লোক তৈরি করে দেয়। দিনের বাতি কেউ নিভাতে পারবে না। মুসলমানরা যদি কাবু হয়ে যায়, যখন মুসলিমদের কোনো ক্ষমতা নাই, তখন আল্লাহ তাআলা যে কোনো কায়দায় তার দিনের বাতি জিয়াই রাখবেন। আব্দুল মুত্তালিব যখন অপারগ হয়ে গেল যে কাবা ঘর আর রক্ষা করতে পারতেছে না, তখন সে নিরুপায় বলতেছে ঠিক আছে জীবন নিয়ে পালাই, ঘরের মালিক ঘর দেখবে। ঘরের মালিক তো ঘর দেখেছেনি, দেখেছেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। যখন দেখলো যে দুনিয়াবাসীর অপারগ, আমার ঘরের রক্ষণাবেক্ষণ যারা করে তারা অপারগ, এখন আমি আল্লাহর ক্ষমতা ছাড়া তাদের কোনো অবলম্বন নাই, তাহলে তো তার ক্ষমতা দেখাই দিয়েছেন যে দেখো এটা আমার ঘর, এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার। তোমরা যারা আক্রমণ করতে আসছো, দেখো তোমাদের মারার জন্য বড় কিছু লাগবে না, ছোট কিছু পাখি পাঠাই দেব, ওরা ঠোঁটের মাথায় যে কঙ্কটা নিক্ষেপ করবে ওটা অ্যাটম বোমের মতো কাজ করবে। সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ এখনো আছেন, সেই আল্লাহর ক্ষমতা এখনো আছে, কিন্তু আমরা হচ্ছে দুর্বল। আমাদের ইমানদারির পরীক্ষা আমরা দিতে পারতেছি না, ইমানদারির পরীক্ষায় পাশ করতে পারতেছি না, যার কারণে এত মুসিবত। তো যাই হোক, শত বাধা বিপত্তি, শত মুসলিমদের অনীহা সত্ত্বেও ইসলামকে তারা দাবাই দিতে চায় সব জায়গায়। যেখানে ইসলাম মাথাচাড়া দিয়ে ওঠে সেখানেই তারা গিয়ে গেড়ে বসে, সেখানেই তারা আক্রমণ চালায়, সেখানেই তারা চায় যে এই শক্তিটা যেন উত্থান হতে না পারে। তারা সবচাইতে বেশি ভয় পায় খেলাফতকে। অমুসলিমরা, খ্রিস্টানরা তারা সবচাইতে ভয় পায় কাকে? খেলাফতকে। রাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে যত তন্ত্র আছে সমস্ত তন্ত্রকে তারা গোনাই ধরে না। রাজতন্ত্রকে জানে যে ওদেরকে টোপ দিলে ওরা আমাদের বশীভূত হয়ে থাকবে, আমাদের সাথে মিলেমিশে থাকবে। গণতন্ত্র তো কোনো কথাই নেই, কারণ গণতন্ত্র তো তাদেরই মতবাদ। খেলাফত যখন মাথা চারা দিয়ে উঠবে তখনই তাদের মগজ নড়ে উঠবে যে না, এই খেলাফত আসলে পুরো বিশ্ব আবার মুসলিমদের ছায়াতলে চলে যাবে। কারণ একটা সময় তো তারা দেখেছে, ইতিহাস জানে যে খেলাফত যখন কায়েম হয়ে গেছে, দেশকে দেশ, আমাদের সমস্ত এলাকা মুসলমানদের দখলে চলে গেছে। পুরো রোম সাম্রাজ্য মুসলিমদের করতরে চলে আসছিল, একদম সিরিয়া থেকে নিয়ে কনস্টান্টিনোপল মানে ইস্তাম্বুল, তুরস্ক, ইউরোপ কান্ট্রি আশেপাশে যা আছে, পোল্যান্ড, তারপর জার্মান, জাপান, এই জার্মান, তারপর এই পাশে কি আছে কর্ডোবা যেটা আছে, এই আন্দালুস যেটাকে বলা হয় জার্মানি, এই সমস্ত সব মরক্কো অঞ্চল সব কিন্তু পর্যায়ক্রমে মুসলিমদের শাসনাধীনে চলে আসছে। এটা তারা জানে ইতিহাস ভালো করে, যে খেলাফত যদি কায়েম হয়ে যায় মুসলিমদের মাঝে, তখন মুসলিমরা আবার সেই পুরনো শক্তিতে রূপান্তরিত হবে। এই খেলাফত যদি এরা যেন কায়েম করতে না পারে, এই জন্য যখনই দেখে যে কোনো জায়গায় খেলাফতের ডাক আসছে, সেখানেই তারা বলে যে সন্ত্রাসবাদ, এই তকমা দিয়ে তারা সেখানে আক্রমণ চালায়। সেখানে তারা সন্ত্রাসবাদের তকমা দিয়ে কি করে, বিভিন্ন ন্যাটো বাহিনী, তাদের স্পেশাল ফোর্স দিয়ে সেখানে আক্রমণ চালায়। আফগানিস্তানে বিগত আমলে কিভাবে তারা ধ্বংসযজ্ঞ চালাইছে, এই বর্তমান খেলাফতের আগে মার্কিন যে 20 বছর ছিল, ওই যে টুইন টাওয়ারে হামলা হয়েছিল সেই অজুহাতে। কারণ দেখতেছে যে মোল্লা গ্রুপ এরা বিশ্বের কারো ধার ধারে না, এরা এগে মতো খেলাফত নিয়ে দাঁড় করে যাচ্ছে। এদের সাথে যদি আরো অন্য দেশ যুক্ত হয়ে যায়, উপমহাদেশটাও যদি তাদের অধীনে চলে যায়, তারপরে এরা একটা শক্তিতে দাঁড়ায় যাবে। অথচ একসময় কিন্তু তারাই সহযোগিতা করেছিল রাশিয়ার বিরুদ্ধে। যখন রাশিয়া চলে গেল, তখন চিন্তা করলো এই শক্তি যদি আবার মাথা ছাড়া দিয়ে ওঠে, এটা আমাদের জন্যই বিপদ। মধ্যপ্রাচ্যে আমাদের তেল, স্বর্ণ যা কিছু আছে সব আমাদের হাত ছাড়া হয়ে যাবে, তেলের পরে আমাদের কোনো কর্তৃত্ব চলবে না। তাড়াতাড়ি সেটাকে আবার দাবানোর জন্য টুইন টাওয়ারের নাটক সাজিয়ে তারা আবার কি করলো, আফগানিস্তানে হামলা করলো। 20 বছরে কত নিরীহ লোককে মারলো, কত মানুষকে করলো। আবার ইরাকে হামলা করে ইরাকটাকে একেবারে তছনছ করে দিল। এই হলো তাদের মিশন। সৌদি আরবকে কেন ধরে না? সৌদি আরবের সঙ্গে একটা গোপন চুক্তি আছে যে ডলারের মাধ্যমে তেল ক্রয় করা। এই চুক্তি যদি কেউ পাল্টাতে চায় সে পাল্টে যাবে, কিন্তু এই চুক্তি পাল্টাবে না।
এই চুক্তিটা তখনই দেখায় যখন কোনো নতুন রাজা আসে বা নতুন কোনো মালিক আসে, সেখানে তাকে দেখানো হয় যে পূর্বেকার মালিকদের সাথে এই চুক্তিগুলো ছিল। পেট্রোর সাথে, ডলারের সাথে পেট্রোল ক্রয় বিক্রয় হবে সারা বিশ্বে। এটা একবার পাল্টাইতে চাইছিল একজন বাদশাহ ফয়সাল বা অন্য কোনো বাদশাহ, তাকেই সরাই দেওয়া হয়েছে দুনিয়া থেকে। এই একটা চুক্তি আছে। আর একটা, এই চুক্তির বিনিময়ে তারা পাহারাদারির মানে সাপোর্টটা নিয়েছে যে তোমরা তাহলে আমাদের এলাকা পাহারা দিবা, যেন কোনো অ্যাটাক না আসে। তো তারা সেই পাহারাদারিটা মেনে নিছে। পেট্রো ডলারের চুক্তির বিনিময়ে তারা পাহারাদারি করবে। সৌদি আরবে পাহারাদারিটাও দরকার আছে। এই পাহারাদারির কারণে দেখেন ইরান অনেক সময় কিন্তু ঝামেলা করার চেষ্টা করতেছে। সৌদি আরবে যান, নিরাপত্তার কোনো অভাব হয় না আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। হজ ওমরার জন্য যারা যায় মক্কা মদিনায় থাকে, নিরাপত্তার কোনো অভাব হয় না। কিন্তু এই সেফটিটা যদি না রাখতে পারে সৌদি আরব, ধরে যে কোনো মাধ্যমে হোক সেফটিটা তারা ধরে রাখছে, এবং তাদের আইন ও কানুন বাহির থেকে খুব কড়া, এখন তো আরও কড়াকড়ি করে দিছে, যাতে করে গ্রাহক কোনো ভোগান্তির শিকার না হয়। নুসুকের মাধ্যমে সব কিছু অ্যাপ্লাই তারা ওটা অ্যাকসেপ্ট করতেছে, নুসুকের বাহিরে কোনো অ্যাপ্লাই নিচ্ছে না, বা বিভিন্ন রকম নিয়মকানুন তারা বেঁধে দিয়েছে। এই যে সেফটিটা ধরে রাখছে, যে নির্বিঘ্নে সেখানে গিয়ে মানুষ হজ করতেছে, তওয়াফ করতেছে এবং দর্শনীয় স্থানগুলো দেখতেছে, এটা একটা ভালো দিক। যদিও এই দিকটা ধরে রাখতে গিয়ে তাদের অনেক সন্ধি, অনেক ত্যাগ স্বীকার করা লাগতেছে। এবং পাশাপাশি এই নিরাপত্তা বলয় ঠিক রাখার জন্য, ঠিক রাখতে পেরে তারা অন্যান্য মুসলিম কান্ট্রিতে সাহায্য সহযোগিতা মাঝে মধ্যে করতে পারতেছে। পাকিস্তানের সাহায্য দরকার পাঠিয়ে দিচ্ছে, আফগানের সাহায্য দরকার পাঠিয়ে দিচ্ছে, ফিলিস্তিনে দরকার, সিরিয়ার তো ঋণগুলো মৌকুফি, মানে পুরো ঋণই আদায় করে দিছে, বকেয়া ঋণ। এগুলো তারা করতে পারতেছে নিরাপদ থাকার কারণে। যদি ভেজাল সেখানে লেগে যাইতো তাহলে নিজের তো সেফটি নাই, তাহলে পরের সাহায্য করতো কিভাবে? অনেক সময় অবস্থা ভেদে ব্যবস্থা নিতে হয়। তো তারপরেও তাদেরও উচিত খেলাফতটাকে কায়েম করার দিকে আগানো, খেলাফতের দিকে আগানো, অন্যান্য মুসলিমদের সাথে খেলাফতের দিকে আগানো। কারণ খেলাফত ছাড়া পরিপূর্ণ দিন কোথাও কায়েম হবে না, এটা আপনারা ধরে নেন। পরিপূর্ণ দিন কায়েম করতে গেলে খেলাফত লাগবে, আর খেলাফত ছাড়া দিন কায়েম করতে গেলেই প্রশ্ন তুলবে বিভিন্ন জাতি গোষ্ঠী, মানবতা বিরোধী প্রশ্ন তুলবে যে এটা মানবতা বিরোধী, একজন মানুষের কেন হাত কাটা হবে? চুরি করলে অন্য শাস্তি দাও। কিন্তু আল্লাহর বিধান, যে আল্লাহ হাতটা সৃষ্টি করেছেন তিনি যদি চান যে হাতটা কাটা যাবে, তুমি আমি কে বলার? একটা হাত কাটা মানে হচ্ছে পুরো মানব জাতির সম্পদকে রক্ষা করা। সুবহানাল্লাহ। একটা গর্দান উড়াই দেওয়া, একটা মৃত্যুদণ্ড কায়েম করা মানে পুরো মানব জাতির সেফটির ব্যবস্থা করে দেওয়া। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এটা কে বুঝবে? ইসলামের অনুসারী যারা, একমাত্র মুসলিমরাই বুঝবে। এজন্য ইসলামকে আমাদের ভিতরে ধারণ করতে হবে। ইসলামকে যে ধারণ করেছে তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে, তার জানমাল অপর মুসলিমের থেকে নিরাপত্তা পেয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে আদেশ করা হয়েছে মানুষের সঙ্গে আমি সংগ্রাম করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মানুষ এই সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যখন এই সাক্ষ্য দিয়ে দিবে, ফাকাদ আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তখন তার জান মাল আমাদের থেকে নিরাপদ হয়ে গেল। তার মানে ওই ব্যক্তি মুসলিম, সে নিরাপত্তা লাভ করবে। এখন তার ইজ্জত নষ্ট করা যাবে না, তার জীবনের ক্ষতি করা যাবে না, তার মালের ক্ষতি করা যাবে না, তার সম্মানের ক্ষতি করা যাবে না। এগুলো আমাদের দায়িত্ব। সে আমাদের ভাই হয়ে গেল। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পর পরস্পরের ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী মুসলিমের হাদিসের মধ্যে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না, ওয়ালা ইসলিমুহু, জুলুম করবে অন্য কেউ, সে তাকে সুপর্দ করবে না। যদি আমেরিকা যদি বলে পাকিস্তানকে যে তুমি আফগানে হামলা করো, ইমানের দাবি হিসেবে এটাও করা জায়েজ হবে না যে আফগানে হামলা করলে মরবে কারা? হিন্দু মরবে না মুশরিক মরবে না খ্রিস্টান মরবে? কারা মরবে? মুসলিমরা মরবে। আবার আফগান যদি পাকিস্তানে হামলা করে কারা মরবে? হিন্দু মরবে, মুশরিকরা মরবে না, মরবে তো মুসলিম মরবে।
এজন্য মাথা আমাদের ঠিক রাখতে হবে যে কার কথায় কোন দেশে আক্রমণ করতেছি। পাকিস্তান, আফগানিস্তান এই দুইটা কাছাকাছি প্রতিবেশী মুসলিম রাষ্ট্র, এদের ইমান দুই গ্রুপের ইমানই পাকা। তবে পাকিস্তানের কর্তৃত্বে যারা আছে সেনাবাহিনী, তারা হলো আমেরিকার সমর্থন পুষ্ট, সোজা কথা, এটা লুকাইতে কোনো কথা না। তারা আমেরিকার মদদে চলে, আমেরিকার ইশারায় চলে। আর ভারত সেটাকে ঘুরাই নেওয়ার জন্য এখন আফগানিস্তানকে কাজে লাগাইছে। এতদিন মোল্লাদেরকে দেখতে পারতো না, এখন পররাষ্ট্রমন্ত্রী আমির হোসেন মুত্তাকিরে দাওয়াত দিয়ে নিয়ে রাষ্ট্রীয় সম্মান দিয়ে তাকে সেখানে কি করছে, যুক্ত করাইছে এবং তার মুখে স্বীকার করাইছে যে এখন আমাদের ভূমি ব্যবহার করে ভারতে কেউ আক্রমণ করতে পারবে না, ভারতকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তার মানে আমেরিকা নাড়াচ্ছে পাকিস্তানকে আর ভারত এখন নাড়াচ্ছে আফগানকে। এই দুই নাড়ার মধ্যে পড়ে যাবে মুসলমানরা। খবরদার, খবরদার, আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি তোমরা দেখো যে ঈমানদারের দুই গ্রুপ ঝগড়া লেগে গেছে, যুদ্ধ লেগে গেছে, তোমাদের সামর্থ্য থাকলে দুই গ্রুপের মাঝে তোমরা মীমাংসা করে দাও। বাংলাদেশ থেকে প্রতিনিধি দল গিয়ে তোমরা কি করো, আফগানদের সাথে বসো, পাকিস্তানদের সাথে বসো, যে এই ভাই तुम मुस्लिम हो, हम मुस्लिम हो, तो किन से तुम लड़ाई करोगे, कौन लोग से तुम लड़ाई करोगे, তোমরা মুসলিম, আমরা মুসলমান, তোমরা কাদের সাথে লড়াই করবা? क्या तुम मुस्लिम का खून बहाना चाहता हो, মুসলমানদের রক্ত প্রবাহিত করতে চাও তোমরা? এক কথাই যদি ইমানদার হয়ে থাকে তার বিবেক নাড়া দিবে। সন্ধি করার চেষ্টা করতে হবে যে পরস্পর মুসলমানের রক্ত হারাম, এক মুসলমান আর এক মুসলমানের রক্ত পাত ঘটাতে পারবে না, তার জানের ক্ষতি করতে পারবে না, তার মালের ক্ষতি করতে পারবে না, তার ইজ্জতের ক্ষতি করতে পারবে না। আফগানের মহিলার ইজ্জত মানে পাকিস্তানের মহিলার ইজ্জত, সারা মুসলিমের মহিলার ইজ্জত। পাকিস্তানের নারীর ইজ্জত মানে সমস্ত বিশ্বের মুসলিম নারীর ইজ্জত। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। একজন মুসলিম যদি চায়নাতেও থাকে, চায়না মুসলিমের যদি ইজ্জত হরণ হয়, পুরো গোটা মুসলিম বিশ্বের ইজ্জতটা হরণ হয়ে গেল, এটা মাথায় রাখতে হবে। এই না হলো মুসলিম। যে চায়নায়, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ড, বিশ্বের আনাচে কানাচে যে কোনো জায়গায় একজন মুসলিম যদি কি হয়, হেনস্থার শিকার হয়, পুরো মুসলিম জাতির পরে সেই হেনস্থার ভারটা, দায়টা পড়ে। এটা আমাদের বর্তমান শাসকরা বোঝে না, পূর্বেকার শাসকরা বুঝেছিল। যখন পার্শ্ববর্তী খ্রিস্টান রাষ্ট্রের লোকেরা খলিফা মুতাসিম বিল্লাহর আমলে পার্শ্ববর্তী এলাকায় ঢুকে একজন মুসলিম মহিলাকে অপহরণ করে নিয়ে গেল, যাওয়ার সময় মহিলাটা চিৎকার করে বলতেছে, ওয়া মুতাসিমা, ওয়া মুতাসিমা, ও মুতাসিম বিল্লাহ, ও মুতাসিম, তুমি কোথায়, আমাকে সাহায্য করো, এই যে কাফের মুশরিকরা, খ্রিস্টানরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমার তো ইজ্জত রাখবে না। এই ঘটনা যখন মুতাসিম বিল্লাহর কানে পৌঁছালো, তিনি সিংহাসনে বসা ছিলেন, যে আর একজন ব্যক্তি নকল করে তাকে শুনাইল যে এক হাশেমি মহিলাকে খ্রিস্টানরা তুলে নিয়ে গেছে মুতাসিম, আর সে যাওয়ার সময় আপনার নাম জপ করতেছিল, আপনাকে ডাকতেছিল। তখন সে সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে বলতেছে, লাব্বাইক ইয়া উখতি, হে আমার বোন, আমি হাজির আছি, আমি তোমার এই জবাব দিব, আমি তোমার এই প্রতিশোধ নিব। সঙ্গে সঙ্গে সে সেনাবাহিনী প্রস্তুত করে পার্শ্ববর্তী খ্রিস্টান রাষ্ট্রে আক্রমণ করে তাদেরকে পরাস্ত করে সেই মুসলিম মহিলাকে উদ্ধার করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম লোক, ইতিহাস সাক্ষ্য দেয় যে এত বড় জালেম, যার জুলুমের সীমা অনেক দূর ছাড়িয়ে গেছে, কোনো সীমা রেখা নেই, তাকে যখন বলা হলো দেবল বন্দরের রাজা দাহির মুসলিমদের জাহাজ আক্রমণ করে একজন মুসলিম মহিলাকে, মুসলিমদেরকে অ্যাটাক করেছে, সেখান থেকে একজন মুসলিম রমণী রক্ত দিয়ে চিঠি লিখেছে যে কোথায় সেই হাজ্জাজের তরবারি, হাজ্জাজের তরবারি কি ধার কি ভূতা হয়ে গেছে নাকি, আমি একজন মুসলিম রমণী বলতেছি রাজা দাহিরের জেলখানা থেকে, পারলে তুমি আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাও এখান থেকে। যখন এই চিঠিটা হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছাইছে, ইতিহাস সাক্ষ্য দেয় যে হাজ্জাজ বিন ইউসুফ ওই চিঠি পাওয়ার পরে 1 মাস পর্যন্ত সে মাথায় তেল ব্যবহার করেনি মুসলিম বোনের ইজ্জত রক্ষার্থে। সারাদিন সে প্রেশান ছিল, কি করে রাজা দাহিরকে ধরা যায়, কি করে রাজা দাহিরকে অ্যাটাক করা যায়। তার অল্প বয়সী ভেতসপুত্র জামাতা মোহাম্মদ বিন কাসিমকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন, যাও রাজা দাহিরকে বন্দি করে আমার কাছে নিয়ে এসো। ঠিক তাই করলো, রাজা দাহিরকে
উচিত শিক্ষা দিয়ে বন্দী করে তার কাছে নিয়ে আসা হলো, এবং সেই মুসলিম কাফেলা নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। কোথায় সেই শাসক, আর কোথায় সেই শাসকদের সেই আজকের আত্মমর্যাদা বোধ? আজকে পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রে নারী পুরুষ শিশু অবাধে মারা যাচ্ছে, আমাদের শাসকদের সেরকম কোনো চেতনাই নাই। সামান্য কিছু সাহায্য সহযোগিতা সেটাও মোটামুটি দরকার আছে, কিন্তু তারপরেও আরো কিছু করণীয় আছে, এটা কিন্তু সবাই বোঝে না। যার যার গা বাঁচানো নিয়ে সবাই বেঁচে আছে, কিন্তু গা তো কারো বাঁচবে না, এক সময় এসে দেখা যাবে প্রত্যেককেই ধরা হবে, এটা তো কেউ বোঝে না। এই না বোঝার কারণেই, বোকা হয়ে থাকার কারণেই কিন্তু মুসলমানদের পরে বিপদ এসে নামতেছে। সবাই যদি একজোট হয়, এখনো যে মুসলমানদের যে সক্ষমতা আছে, এই উপমহাদেশে অন্তত মুসলমানদের উপরে চোখ রাঙায় কথা বলার মতো লোক থাকবে না ইনশাআল্লাহ। পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, এই তিনটা রাষ্ট্র যদি এক হয়, এদের সাথে বাংলাদেশে যোগ দিবে মুসলিম কমিউনিটিতে, এবং একত্র যদি তারা আহ্বান করে যে হ্যাঁ সেনাবাহিনী লাগবে আমাদের 50 লাখ, আমার মনে হয় বাংলাদেশ থেকে 25 লাখ পাবে ইনশাআল্লাহ। এমনও ইমানদার লোক আছে বাংলাদেশের মধ্যে। তো এইরকম ভাবে মুসলিমের ইসলাম বুঝতে হবে, আমাদেরকে দিন বুঝতে হবে। দিন বাতিলটা মিটাই দিতে চাইবে, এটা আমাদের বুঝতে হবে। যতই আমরা বাতিলদেরকে তোষামত করি না কেন, তারা কখনো আমাদের দিন প্রতিষ্ঠা পাক, এটা কিন্তু ভারতও চায় না, আমেরিকাও চায় না, ইহুদিরা তো চাই না। ইহুদিরা চায় যে তাদের ধর্মটা দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, সেই নেশায় এখন তারা বুদবুদ করতেছে। থার্ড সলেমান টেম্পল বানাবে, মসজিদে আকসা এখন যেখানে আছে ওখানে বসে দাজ্জাল রাজত্ব করবে, পুরো পৃথিবী তাদের নিয়ন্ত্রণে আসবে, এই স্বপ্ন তারা দেখতেছে। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য পুরো বিশ্বে তাদের টিম লাগায় রাখছে, যেন কোনো মুসলমান প্রকৃত মুসলমান হতে না পারে। আকাশ সংস্কৃতির মাধ্যমে মানুষের চরিত্র নষ্ট করতেছে। যুবক সম্প্রদায়ের মধ্যে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে না, ওগুলোর মাধ্যমে অন্যায় অশ্লীল বেহায়াপনা জিনিস দেখে দেখে তাদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। যেমন পশ্চিমা কালচার তো গেছেই। পশ্চিমা একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন, তুমি খ্রিস্টান তো, বাইবেলের কিছু অংশ জানো? সে বলেন না, এগুলো কিছু জানি না, শুধু এতটুকু জানি আমি খ্রিস্টান। তাদের মধ্যে খোলামেলা ফ্রি মিক্সিং, এটা তাদের স্বাভাবিক জীবনযাপন। ওইটাকে যদি উপমহাদেশের মধ্যে মুসলিমদের মধ্যে সেট করা যায়, কোনো মতে ছড়াই দেওয়া যায়, তাহলে ইমান শেষ। ইমান শেষ হইলে এই জাতি শেষ। এজন্য সময় থাকতে নিজেদের মধ্যে কোন্দল বাদ দিতে হবে। আদনা মুসলমান, তার সম্মান করতে হবে আমাদেরকে। তার জানের ক্ষতি করা যাবে না, তার মালের ক্ষতি করা যাবে না, তার সময়ের ক্ষতি করা যাবে না, তার অবমূল্যায়ন এরকম কিছু করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতি। যদি কোনো মুসলিম তার ভাইয়ের প্রয়োজনের পূরণের জন্য আগায় আসে, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটাই দেন। সুবহানাল্লাহ। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান। যদি কোনো মুসলমানের থেকে কোনো মুসলমান অপর মুসলিম কোনো বিপদ ছড়াই দেয়, কোনো দুরবস্থা ছড়াই দেয়, ফাররাজাল্লাহু আনহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও একটা বিপদ ছড়াই দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের বিপদ কত যে ভয়াবহ বিপদ, এটা বলে বোঝানো যাবে না। সূর্য 1 মাইলের মধ্যে চলে আসবে, হকটা বোঝেন? 15 কোটি কিলোমিটার দূরে আছে, তার তেজে অস্থির। এখানে আমরা ঘামে, যদি ফ্যানগুলো না থাকে না, মুসল্লিদের মধ্যে অস্থিরতা দেখা দিবে। এসি ছাড়া তো আমাদের চলতেছেই না বর্তমান যুগে, অথচ সূর্য আছে কত কোটি 15 কোটি কিলোমিটার দূরে, তার ঠেলায় আমরা অস্থির। এটা যদি 1 মাইলের মধ্যে চলে আসে, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু, কারো কোমর, কারো কাঁধ, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে তার বদ আমলের অবস্থা অনুযায়ী। তো সেই বিপদ থেকে যদি আল্লাহ বাঁচান, যদি একটু আরশের নিচে ছায়া পাওয়া যায়, এটা বহুত বড় নেয়ামত না? অথবা যদি হাউজে কাউসারের পানি পাওয়া যায়, এটা বহুত বড় নেয়ামত। বিচারের আগ পর্যন্ত, বিচার হলে তা জান্নাত অথবা জাহান্নাম। অথবা যদি আমার একটা নেকির কারণে আমি ঠেকে গেছি, সেই সময় তার নেকি পাওয়া যাবে না। যদি আল্লাহ সেই দিন কোনো ব্যবস্থা করে দেয়, মাফের কোনো ফয়সালা রাস্তা করে দেয়, সেই বিপদ থেকে যদি আল্লাহ তাআলা বাঁচায়, অবশ্যই পারেন আল্লাহ তাআলা। তো সেটা বাঁচাবেন কিভাবে? আরেক মুসলিমের বিপদ থেকে যদি আমি তাকে বাঁচাই। ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। দোষে গুণে মানুষের দোষের অভাব নাই। কোন মুসলিমের দোষ যদি কেউ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনও তার দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এটা হলো মুসলিমের মর্যাদা।
আর একজন মুসলিমের একটা অন্যায় কাজ আপনি দেখে ফেলেছেন, এটা গোপন রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াই দিবেন ইনশাআল্লাহ। আপনি কাউকে ফাঁস করলেন না এই জন্য যে আল্লাহ আমারটা ফাঁস করবে না কিয়ামতের দিন, অবশ্যই আল্লাহ তাআলা ওয়াদা রক্ষা করবেন, আপনার দোষ ফাঁস হবে না ইনশাআল্লাহ কিয়ামতের দিন, এবং আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আপনাকে নাজাতের ফয়সালা করে দিবেন। সেই মুসলিম আমাদের হতে হবে। কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন, এক মুসলমান আর এক মুসলমানের জন্য হারাম, মালুহু ওয়া দামুহু ওয়া ইরজুহু, তার সম্পদ নষ্ট করা, তার সম্মান বিনষ্ট করা, তার জীবন বিনষ্ট করা, কেউ কারো জীবন নিতে পারবে না। অথচ অমুসলিমদের সিস্টেমে পড়ে আমরা মুসলমানরা মারামারি করতেছি। গণতান্ত্রিক সিস্টেমে এসে আমরা দলাদলি হয়ে গেছি না? ইসলামী রাজনীতিতে আসলে কিন্তু কোনো দল নেই, কোনো দল নেই, দল এবং প্রার্থীবিহীন নির্বাচন হবে। যারা দেশের শীর্ষস্থানীয় নাগরিক আছেন তারা এটা নির্বাচন করবেন যে আমাদের খলিফা কে হবে। সবাইকে যদি নির্বাচন করতে দেওয়া হয়, এখন পাগল তারও ভোট আছে, মানে আত পাগলা তারও তো একটা ভোট আছে, সে কি ভালো মন্দ বোঝে? কিছু বোঝে না। এই জন্য ইসলামে গণতন্ত্র নাই, আছে খেলাফততন্ত্র। এখানে প্রার্থী হওয়া লাগে না, এখানে যোগ্য প্রার্থীকে মানুষ খুঁজে বের করে বাছাই করবে, সে পালায় থাকার চেষ্টা করবে, মানুষ তাকে খুঁজে বের করবে, আর এই ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হবে তার মধ্যে বরকত পাওয়া যাবে। আর বিপরীতে যখন যাব তখন দলাদলি যখন হয়ে যাবে, এই দলের প্রার্থী এই অমুক দলের প্রার্থী, তখন ওই দলের প্রার্থীকে ঘায়েল করার জন্য খুনাখুনি পর্যন্ত হয় না আমাদের দেশে। আবার নিজের দলের মধ্যে খুন করে যে আমার দলের মধ্যে ও নমিনেশন পাইছে আমি পাইনি, লিডার তো আমিও তো কম না, আমার তো ক্যাডার বাহিনী আছে, এই ক্যাডার বাহিনী দিয়ে নিজের দলের লোককেও শেষ করে দেয়। এরকম নজির আমাদের কাছে আছে, নিজের দলের লোক, এবং উপর থেকে সেটা নির্দেশনা যায়। একথাও আমরা শুনতে পেরেছি যে সেই নির্দেশনা যে আন্দোলনের ইস্যু নাই, অমুকরে ফেলাই দাও, আন্দোলন শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হলো গণতন্ত্রের কুপ্রভাব। একে তো আল্লাহর আইন থেকে সরাই নিয়ে যায় মানুষদেরকে, মনে করে যে মানুষই সব, আল্লাহ সার্বভৌমত্ব থেকে দূরে সরাই নিয়ে যায়। দ্বিতীয়ত মানুষে মানুষে কোন্দল সৃষ্টি করে দেয়, অথচ ইসলাম এই কোন্দলের মধ্যে সমর্থন করে না। এই জন্য বলতেছে যে কেউ কারো সম্মান ইজ্জত এগুলো নষ্ট করা যাবে না, আর গণতন্ত্র সে নষ্টের দিকে নিয়ে যায়। এজন্য যারা আমরা গণতন্ত্রের ভিতরে আসি চেষ্টা করব, নিয়ত রাখবো যে আল্লাহ তাআলা সুযোগ দিলে বা সময় সুযোগ হলে অবশ্যই আমি খেলাফতের দিকে যাব। গণতন্ত্রকে মনে প্রাণে ভালোবাসা যাবে না, এটা মানব রচিত মতবাদ, মানব মনে রাখতে হবে। যদি সাময়িকভাবে কেউ গ্রহণও করে যে আমি সাময়িকভাবে গ্রহণ করলাম, তো মনে মনে রাখতে হবে যে আমি এটাকে ট্রান্সফার করে আমি খেলাফতে নিয়ে আসবো, তাহলে তার সাময়িকটি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আমি সুদী ব্যাংকের মধ্যে আসি বা সুদী কারবারের মধ্যে আসি, আমার যদি মনে মনে নিয়ত থাকে যেটাকে পাল্টায়ে আমি একটা হালাল পেশায় যাব, ওই যখন হালাল পেশায় আসবে আল্লাহ তাআলা ওর পিছনের গুনাহগুলিকে নেকি দ্বারা বদলাই দিবেন ইনশাআল্লাহ। ফামান তাবা ওয়া আসলাহা ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে তওবা করে নিজেকে সংশোধন করে নিল, আল্লাহ তাআলা বলেন ওর পাপগুলিকে আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাই দিবেন। কিন্তু নিয়ত থাকতে হবে মনের মধ্যে যে আমি এটাকে ভালো করতে চাই, বদলাতে চাই, নিজের ঈমান আমলকে যেমন বদলাতে চাই, আমি আমার দেশের সিস্টেমকেও বদলাতে চাই। এই তামান্না এই দিলের মধ্যে রাখতে হবে। আর জিহাদ ফি সাবিলিল্লাহর মানসিকতা রাখতে হবে যে জিহাদ ছাড়া কখনোই আমাদের ইসলামের পূর্ণতা আসবে না, পূর্ণতা আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই জিহাদের তামান্না দিলের মধ্যে রাখতে হবে। একজন মুজাহিদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। আমরা তো মনে করি যে বড় ধার্মিক হচ্ছে মসজিদের কোনায় বেশি নফল নামাজ পড়ে, সোমবারে বৃহস্পতিবারে সিয়াম রাখে, বেশি বেশি তেলাওয়াত করে, আর যে একেবারে জীবন বাজি রেখে বন্দুক নিয়ে ময়দানে দাঁড়িয়ে আছে, ও তো খালি একটু বন্দুক নিয়ে আছে, ও কি ধার্মিক? আল্লাহ তাআলার কাছে হলো ওর সবচেয়ে ধর্মের সুউচ্চ শিখরে আছে, ধর্মের সুউচ্চ চূড়ায় আছে। কারণ ওর প্রত্যেকটা রাইফেল তাক করে থাকা, ক্লাসিনকপ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে থাকা, ওটা ইবাদত। এবং ও যে আল্লাহর ময়দান পাড়াচ্ছে, ফি সাবিলিল্লাহ যে কদম ফেলাচ্ছে, ওটা আমার মতো হাজার হাজার নফল নামাজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ তেলাওয়াতের চাইতে উত্তম, লক্ষ লক্ষ তাসবিহ জানার চাইতে উত্তম। কারণ সে তার জীবনটা বাজি রেখে ফি সাবিলিল্লাহ দৌড়াচ্ছে। আল্লাহ রাস্তা আর গায়রে রাস্তা, নিজের ব্যক্তিগত আমল কখনো কি হতে পারে না, সমান হতে পারে না। এটা হলো দিন কায়েমের পথ। এজন্য এটার তামান্না রাখতে হবে যে যদি সুযোগ আসে
প্রেক্ষাপট তৈরি হয় আমি ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ রাস্তায় মুজাহিদ, আমি আল্লাহ রাস্তায় জিহাদ করব, এই তামান্না থাকলে তাহলে আমি মোমেন, তামান্না না থাকলে আমি মোমেন না। এই তামান্না মুসলিমদেরই থাকে, এই জন্য মুসলিমদের কদর করতে হবে, একজন মুসলিমের আর একজন মুসলিমের হক আদায় করতে হবে। এটা বলেই আমি সেরে দিচ্ছি, হাদিসটা সহিহ মুসলিমে আছে যে মুসলিমের মর্যাদা কতখানি দেখেন, তাকে জানমালের ক্ষতি করা যাবে না, পাশাপাশি সে যদি কি করে মারা যায় তার জানাজা শরীক হতে হবে, সালাম দিলে সালামের উত্তর দিতে হবে, যদি উত্তর না দেওয়া হয় এটা মুসলিমের মানহানি হলো, হক নষ্ট হলো, এটা করা যাবে না। তারপর 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না মুসলিমের সঙ্গে। তারপরে মুসলিমের জানাজায় শরীক হতে হবে, দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে, শুধু খাওয়ার দাওয়াত দিলে যান, বিপদে ডাকলে যান না এটা না, বিপদে ডাকলেও যেতে হবে মুসলিমের জন্য, এটা হলো মুসলিমের হক অপর মুসলিমের প্রতি। হাসি দিলে তার কল্যাণ কামনা করতে হবে, যখন সে বলবে আলহামদুলিল্লাহ আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, যদি সে এটা শোনে সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ইসলিহ বালাকুম, আল্লাহ তাআলা তোমাদের অবস্থাকে ঠিক করে দিক। এইভাবে পারস্পরিক মুসলিমের হিতাকাঙ্ক্ষী হয়েছিল বিদায় সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা খেলাফতি দান করেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে খেলাফত দান করেছিলেন। আমরা সেই পর্যায়ে নাই, আমরা এখন মুসলমানের কল্যাণ দেখতে পারি না, মুসলমানের উন্নতি দেখতে পারি না, যার কারণে আমাদের অধঃপতন এসে যাচ্ছে। আমরা নিজেরা মিলেমিশে মুসলমানের সম্মান দেই, অপর মুসলিমের হক আদায় করি, দেখবেন আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বিরাজ করবে, বরকত নাজিল হবে, তখন আমাদের মধ্যে ঈমানি জজবা বৃদ্ধি পাবে, বাতিল শক্তি আমাদের থেকে দূরে সরে যাবে, তাদের শক্তি আমাদের উপরে কোনো কাজ করবে না ইনশাআল্লাহ। এভাবে আমরা নিজেরা ঠিক হব এবং আন্তর্জাতিক ইস্যুতে আমরা অপর মুসলিমদের ইসলামের যে সহি পদ্ধতি আছে, সহি মানহাজ আছে, সেই মানহাজের অনুসরণে আমরা আন্তর্জাতিকভাবে অন্যান্য মুসলিমদের সাথে মিল রাখার, যোগাযোগ রাখার চেষ্টা করব, যে কখন কি প্রেক্ষাপট আসে সেই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের চলার চেষ্টা করব, এবং দ্বীনের বাতিকে জেলে রাখার জন্য, জ্বালিয়ে রাখার জন্য যা যা করণীয় আমার শক্তি, শ্রম, মেধা সবকিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদেরকে সেভাবেই কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এবং মুসলিমের অধিকার, মুসলিমের মর্যাদা রক্ষার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুসলিমদের মধ্যে যে বিভাজন তৈরি করার জন্য পায়তারা চালাচ্ছে খ্রিস্টান এবং মুশরিক সম্প্রদায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের এই পায়তারা যেন আল্লাহ তাআলা নষ্ট করে দেন, তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন, আল্লাহুম্মা আমিন। অনেকদিন পরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে, আল্লাহ তাআলার কাছে এটা প্রার্থনা করি এই ঘোষণাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কার্যকর করে দেন, আল্লাহুম্মা আমিন। তারা অনেক দিন ধরে অনিরাপত্তার মধ্যে বসবাস করতেছে, এখনো যে নিরাপত্তা পাবে এটা আমরা 100% বলতে পারতেছি না, কারণ ওদের কোনো বিশ্বাস নাই। ওরা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, যখন তখন হামলা করে। তারপরে যেহেতু একটা চুক্তি হয়েছে, এই চুক্তির আদলে যেন অন্তত যে মানুষগুলো বেঁচে আছে তারা যেন তাদের জান, মাল, ইমান নিয়ে নিরাপদে গাজায় অবস্থান করতে পারে, থাকতে পারে, আল্লাহ তাআলা সেভাবে ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যতটুকু করণীয় আছে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে, আহলে হাদিস আন্দোলন আছে, জমিয়াতে আহলে হাদিস আছে, মাস্তুল ফাউন্ডেশন সহ বিভিন্ন ফাউন্ডেশন কিন্তু সেখানে খাবার দাবার পাঠাচ্ছে, চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে, ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে। আমরা যে যে মাধ্যমে পারি আমরা সেখানে শরীক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। এটা আমাদের জেহাদের সমান সমান সওয়াব হবে ইনশাআল্লাহ। আমরা ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যাবতীয় প্রয়োজন মিটাই দেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। পরিশেষে আপনাদেরকে আহ্বান জানাই, আহলে হাদিস আন্দোলন এর মুখপাত্র হচ্ছে মাসিকা তাহরিক পত্রিকা। আমাদের ভাই বলেছেন আমাদেরকে যে কিছু পত্রিকা আমাদের মসজিদে এসেছে, এটা একটা গবেষণাধর্মী পত্রিকা। এখানে কিছু মাসলা মাসাইল পাবেন, অন্তত 40টা ফতোয়া পাবেন প্রত্যেক ম্যাগাজিনে, প্রত্যেক খণ্ডে বা প্রচ্ছদে আপনি কি পাবেন, প্রত্যেকটা খণ্ডে আপনি 40টা প্রশ্নের উত্তর পাবেন দৈনন্দিন, এবং সারা বিশ্বে কি চলতেছে না চলতেছে সাময়িক কিছু তথ্য পাবেন, যেটা নির্ভরযোগ্য, ভ্যালুলেস কথা না, একেবারে মূল্য, একেবারে ভ্যালুওয়ালা কথা, গ্রহণযোগ্য কথা, একেবারে তথ্য সূত্র যাচাই বাছাই করে এখানে তথ্যগুলো দেওয়া হয়। নির্ভরযোগ্য কিছু আন্তর্জাতিক খবর পাবেন, দেশীয় কিছু হালচাল পাবেন, সালাফিদের কিছু কারগুজারি পাবেন এর মধ্যে ইনশাআল্লাহুল আজিজ। একটা গবেষণাধর্মী পত্রিকা, এই পত্রিকা একসময় আমিও লেখা দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই পত্রিকাটা আপনার সংগ্রহ করেন, এটা আপনার একটা এলমি খোরাক হবে ইনশাআল্লাহ।
আপনি কিছু জানতে পারবেন শরীয়তের বিষয়, আন্তর্জাতিক বিষয়, দেশীয় বিষয়, আপনার করণীয় কি, বর্জনীয় কি, এগুলো আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি পত্রিকার দাম বেশি না, 10-20-30 টাকা হবে মনে হয়, 30 টাকা। এগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন এখান থেকে। অল্প কয়টা কপি আছে, আমি আশা করি এই কপিগুলো শেষ হওয়ার পরেও আপনারা চাহিদা দিয়ে যাবেন ইনশাল্লাহ, যে আমাদের আরও প্রয়োজন। আল্লাহ কবুল করুন, এই মসজিদ আল ফুরকানকে আল্লাহ কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আগের চাইতে মুসল্লি অনেক বৃদ্ধি দেখা যাচ্ছে। আমাদের আশঙ্কা হচ্ছে যে আমরা জায়গা দিয়ে পারবো না, আগামীতে আরও জায়গা বাড়াতে হবে ইনশাল্লাহ। তো যেহেতু যে আল্লাহ ব্যবস্থা করেছেন তিনি জায়গার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাহজান আল্লাহ তাহিন, আমাদের পেরেশান হওয়ার কিছুই নাই। যদি আল্লাহ কবুল করে নিয়ে থাকেন তাহলে আল্লাহই ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাআলা এটাকে দিনের ইবাদতগাহ হিসেবে, দিনের মার্কাজ হিসেবে, দিনের দাওয়ার কেন্দ্র হিসেবে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। পুরো মিরপুর এলাকার জন্য এটা হেদায়েতের কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এখানে যারা শ্রম দিচ্ছেন, দায়িত্বশীল সহ যারা আছেন, কমিটির লোকজন, সাধারণ মুসল্লি, সকলের শ্রমকে আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر وارحم أنت خير الراحمين رب هب لي من أزواجي وذريتي قرة أعين واجعلنا للمتقين إماما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل الكفرة اليهود النصارى المشركين الملحدين البديين الذين يستمرون العداوة على الإسلام والمسلمين اللهم شدد شملهم اللهم مزق جماعهم اللهم دمر ديارهم وزلزل أقدامهم وانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين وصلى الله على النبي وعلى آله وصحبه أجمعين